আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদান ওয়া মুসাল্লিয়ান। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের যে মুজিজা, কোরআনের যে বিশুদ্ধ তেলাওয়াতের যে অর্থ, সেটা যে শেখ আমাদেরকে বোঝাচ্ছেন সুন্দরভাবে, আমরা সবাই বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা শেখের কাছে আবারও শুনবো। তবে আমরা আলোচনা যাওয়ার আগে সবাইকে বলবো, এই এই সেগমেন্টে আমরা কিছু কল আপনাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ, এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের রিলিভেন্ট প্রশ্ন করলে আমাদের জন্য উত্তর দিতে সুবিধা হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যাচ্ছে শেখের কাছে মূল্যবান আলোচনা শোনার জন্য। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে তাজবিদ সহকারে যদি না পড়ি তাহলে অর্থ উল্টাপাল্টা হয়ে যাওয়ারও আশঙ্কা আছে কোনো কোনো জায়গায়। এই জন্য তাজবিদের আহকামের মধ্যে একটা কথা খুবই সুন্দর, সেটা হচ্ছে যে লাহান হয়ে যেতে পারে। লাহান মানে ভুল, মিস্টেক। এখন যদি লাহানে জলি হয়ে যায়, অর্থাৎ বড় মিস্টেক হয়ে যায়, তাইলে কোরআন পড়া সেফ না আপনার জন্য। আপনার কোরআনটা ঠিকঠাক করা লাগবে। আর যদি খাফি অর্থাৎ ছোট ছোট ভুল হয়ে যায়, এগুলো মাফ হয়ে যাবে। যেমন আপনি হা প্রপারলি উচ্চারণ করতে পারেন না, হা এবং হা। ইহ দিনাকে যদি ইহ দিনা বলেন, তাহলে আপনার অর্থ বিগড়ে যাবে, কেমন? অথবা উল্টা, আপনি যেখানে হা হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আলহামদু যদি পড়েন, কেমন? তো এই জন্য অর্থ একটু চেঞ্জ হয়ে যাবে। কোনো কোনো জায়গায় হালকা চেঞ্জ হবে, এই জন্য এটাকে উল্লেখ করা হয়েছে লাহনে খাফি, ছোট ভুল এগুলো মাফ। কিন্তু যদি জালি হয়ে যায়, অর্থাৎ বড় ভুল হয়ে যায়, যেমন ফি কুলুবিহিম মারাদ, তাদের মধ্যে, অন্তরের মধ্যে কি রয়েছে? অসুস্থতা এবং রোগ রয়েছে, অর্থাৎ মুনাফিকদের কথা বলা হচ্ছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের সেই অসুস্থতা এবং রোগটা বাড়িয়ে দেন। কেউ যদি পড়ে ফাযাদাহুমুল্লাহ, দাল লম্বা করে ফেলে, তাহলে দুই আল্লাহ এদের মধ্যে অসুস্থতা বাড়িয়ে দেন। দেখেন, ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দেন। ফাযাদাহুমুল্লাহ বললে কি হয়ে যাবে? এখন দুই আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য অর্থ কোন জায়গায় চেঞ্জ হয়ে যাবে, অর্থ যদি বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কেউ যদি বলে ইন্নাল্লাযীনা কাফারু পড়ে ফেলে এখানে, তাহলে কি হবে? তার নামাজ বাতিল হবে, সব সব একেবারে সর্বনাশ হয়ে যাবে, ঠিক না? তো এই জন্য কোনো কোনো জায়গা আছে যেখানে খাফি হয়ে হালকা পাতলা ভুল হয়, এগুলো মাফ। আর যেগুলা জালি হয়ে যাবে, বেশি বড় ভুল, এগুলা মাফ তো নাই, বরং আরো উল্টো পাল্টা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এমনকি কুফরি কালাম পর্যন্ত হয়ে যাওয়ার ডর আছে। নামাজ বাতিল হয়ে যায়, নামাজ তো যাবেই যাবে, বললাম তো, ইভেন নিজের ইমানও চলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। এই জন্য কোরআনকে সহি করে পড়া ফরজ। আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি কিতাব থেকে যা কিছু নাজিল করেছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, দেখছেন, কোরআন তেলাওয়াত করো সহি শুদ্ধ করে, আর নামাজ কায়েম করো। তাহলে নামাজের জন্য কোরআন লাগবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ ঠিকঠাক করে দিয়েছেন টাইম টেবল, সেই টাইম টেবল অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। সেই নামাজ পড়ার জন্য কোরআন লাগবে। এই জন্য নামাজ পড়তে কোরআন লাগে, সহি কোরআন লাগে। অতএব আপনাকে আমাকে কোরআন সহি করতে হবে। যেমন নামাজ পড়তে উজু লাগে, কেমন? উজু ছাড়া নামাজ হবে না। এমনি করে কোরআন সহি শুদ্ধ না করে নামাজ পড়া যাবে না। অতএব সম্মানিত ভাই বোনদের প্রতি একটু বলি, আপনাদের উপর আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। মহিলারা আগে আগে কোনো মহিলা মাদ্রাসা ছিল না বলে আপনাদেরকে কোনো মাদ্রাসায় নেওয়া হয়নি। এটা আপনারা আমাদেরকে দায়ী করতে পারেন, এই জন্য নিজেদের ভুল আগেই স্বীকার করে ফেললাম। কিন্তু আপনি যখন বড় হয়ে, বিবাহ হয়ে, অথবা বিয়ের আগেও আপনি টের পেয়েছেন যে আপনার কোরআন সহি না, শুদ্ধ না, তাইলে আপনার যেমন করে প্রত্যেক দিন আপনি খাওয়া দাওয়া করেন, আপনার বাতের মধ্যে একটু একটু যদি ডিস্টার্ব হয়, নিজে পাকশাক না করে অন্য কেউ পাক করে, আর বাতটা একটু যদি কম নরম হয়, ছাল ছাল হয়, তাহলে কি হবে?
আপনি কত রাগগোসা করবেন যে আজকে ভাতটা খাওয়া গেল না, না হয় নিজে আবার নতুন করে পাক করে খাবেন, কি ঠিক পাকালো? না? এমনি করে আপনার কোরআন পড়াটা যদি সহি না হয়, আপনার মধ্যে কেন আপনার দিলে বাজে না? আপনার মধ্যে কেন একটা 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 অসুবিধা সৃষ্টি হয় না? আপনি কেন একটু ব্যতিব্যস্ত হন না? কেমন যে আজকে আপনার বাতটা একটু সফট হইল না, এজন্য বাতের যে ব্যাকরণ আছে সেটা আপনি ভালো জানেন, আপনি বুঝতে পারছেন যে আজকে বাতের মধ্যে গন্ডগোল হয়ে গেল, তরকারির মধ্যে গন্ডগোল হয়ে গেল, গোশটা খুব ঠিক মতো এটা হিজে নাই, খুব ঠিক মতো এটা পাক সিদ্ধ হয় হয় নাই, নাই। সিদ্ধ হয় নাই। এই অবস্থায় আপনি কত বদনাম করবেন আপনার আজকে গড়বড়ের মানুষের, ঠিক না? এমন অবস্থায় কোরআন আপনি পড়লেন, কিন্তু কোরআনের ব্যাকরণ অনুযায়ী পড়লেন না, বাতের ব্যাকরণ অনুযায়ী বাত ঠিক করতে পারলেন, কিন্তু কোরআনের ব্যাকরণটা আপনি ঠিক করলেন না। আপনার কাছে কেমন লাগে বলেন? একজন কারি সাহেব যদি শোনেন, একজন হাফিজ সাহেব, ইমাম সাহেব যদি শোনেন যে এই মহিলার পড়া এত ভুল, তাই হবে না। এই জন্য কোরআনের যে প্রোগ্রাম দেওয়া আছে না একলা টিভিতে, সেখানে আপনারা জয়েন করবেন, আপনারা শরিক হয়ে কোরআনটাকে ঠিকঠাক করে ফেলবেন, কেমন? অথবা আপনাদের আশেপাশে যেভাবে করে একজন মহিলা পাওয়া যাবে, কেমন, কোনো মহিলা উস্তাদার কাছে আপনি কোরআনটা ঠিকঠাক করেন, আপনার নিজের আখিরাতের স্বার্থে, পরকালের স্বার্থে, আপনার জান্নাতে যাওয়ার স্বার্থে আপনি আপনার কোরআন ঠিক করেন। এক্ষেত্রে শেখ অনেকে মানে নিজে যে ভুল পড়তেছে সেটা বুঝেও না। এই জন্য উচিত হচ্ছে যে আপনি ভুল পড়ছেন না শুদ্ধ পড়ছেন, আপনার আশেপাশে কোনো ভাবিকে আপনি শোনান, আপনার কোনো বোনকে শোনান, কোনো মহিলা উস্তাদা আছেন বললাম তো, ওদের কাছে গিয়ে আপনি একটু শোনাই ফেলেন। না হয় আপনাদের ক্লোজ কোনো উস্তাদ থাকলে পরে, আলেম থাকলে পরে আপনি শোনান, যেখানে ফিতনার কোনো আশঙ্কা নাই, কেবল নিজের আত্মীয়ের মধ্যে হইতে পারে, নিজের মামা, নিজের চাচা, নিজের আপনজনের মধ্যে হইতে পারে, এমনকি অনেকের স্বামী পর্যন্ত ভালো কোরআন জানেন হইতে পারে। না হয় নিজের সন্তানদের মধ্যে মেয়ে ছেলে বিভিন্ন কোর্সে গিয়ে ভালো করে পড়তে পারে, তা আপনি মা হয়ে গেছেন, তো এতে কি অসুবিধা? আপনি দাদি নানি, নো প্রবলেম, সন্তানের কাছ থেকে আপনি শিখে ফেলেন, নাতের কাছ থেকে কোরআন শিখেন, না অসুবিধা কি? আজকাল টেলিভিশনে যেভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের যে সিস্টেম তারা করে দিছে, ইউটিউবে বিভিন্ন বিভিন্ন সিস্টেমে, জায়গায় আছে, বিভিন্ন জায়গায় কোর্স ফ্রি আছে, ইউটিউবে ফ্রি কোর্স আছে, অনলাইন কোর্স আছে, পয়সা দিয়ে পাবেন, ফ্রিও পাবেন। তো আপনি যে কোনো একটা কোর্সে ঢুকে যান, মনে রাখবেন সব পড়লেন, মানুষের হাতের লেখা বই পড়লেন, ভুল ভুল লেখা বই পড়লেন, কিন্তু কোরআন পড়লেন না, বড় আফসোস। কত বই পড়লাম। কোরআন পড়লেন না যে বইটার ব্যাপারে গ্যারান্টি দেওয়া আছে যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, দ্যার ইজ নো এরর, নো মিস্টেক, নো problem at all. You have to study Quran and then you have to correct your lifestyle. লা রাইবা ফিহ। সুবহানাল্লাহ। অতএব এই কোরআনটা না পড়ে আপনি আমি আমাদের ভাগ্য নষ্ট করলাম, আমাদের আখিরাত নষ্ট হচ্ছে। এই জন্য আসুন সর্বস্তরের ভাই বোনদের কাছে আমার অ্যাপিল যে আমরা যেন কোরআন থেকে আমাদের দৈনন্দিন জীবনের সকল পাথর সংগ্রহ করি, কোনটা কোরআন বলেছে হারাম, কোনটা হালাল, এটাকে আমরা যেন বুঝে বুঝে হারামটা বর্জন করি, আর হালালটাকে আমরা যেন কবুল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। শুকরান। আমাদের হাতে একটু সময় আছে শেখ, আমরা একটু আলোচনা চালা যাই ইনশাআল্লাহ। আরো কিছু আলোচনা করতে পারি আমরা। আচ্ছা, তাহলে চলেন আমরা অন্য একটা বিষয়ে যাই। জি। কোরআনে হাকিমের ব্যাপারে সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ফর অ্যালাউইং টাইম। কোরআনে হাকিমকে আমরা যেন বুঝে বুঝে তেলাওয়াত করি। আমি একটু আগে উল্লেখ করেছিলাম দুইটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা, যাওয়ার আগে কিছু কল নিয়ে তারপরে যাই ইনশাআল্লাহ পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সুবিধা হবে আমাদের জন্য উত্তর দিতে। কিন্তু এটা একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কলার, জি আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, বোন আপনি বলুন। আচ্ছা হুজুর, আমার দুই তিনটা প্রশ্ন। আস্তে আস্তে বলুন, আমরা সবটা শুনবো ইনশাআল্লাহ। একজন মানুষে যদি এভরিডে কোরআন তেলাওয়াত করে, ধরো আলিফ লাম সূরা, আয়াতুল কুরসি, এরপরে সূরা বাকারা শেষ আয়াত, ইয়াসিন সূরা, আর রহমান সূরা, সূরা ওয়াকিয়া, তাবারাকাল্লাযী সূরা, এরপরে এভরি শুক্রবারে সূরা কাহাফ, এটার মর্তবা কতটুকু আর এটা মিনিং কিটা আমার একটু প্লিজ বুঝাইয়া হইবা। আচ্ছা। আর তাজুদ্দিন নামাজ যেন রাতে পড়ানো চারি, তাজুদ্দিন নামাজের মিনিংটা কিটা এবং আল্লাহ পরে কতটুকু সওয়াব, প্লিজ আপনি আমার একটু দয়া করে হইবা। আচ্ছা ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যাচ্ছে পরবর্তী কলে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুকরান লাকুম শেখ। আমরা মাঝখান দিয়ে প্রশ্ন উত্তর দিয়ে ফেলি, দেখি তারপরে প্রথম বোনটি প্রশ্ন বললেন। ছিল বোনের জি। যে তিনি কোরআন পড়েন এবং কিছু কোর্স আকারে পড়েন, এভরিডে বলছেন, কিছু আয়াত পড়েন, কিছু সূরা পড়েন, এগুলার কি মিনিং আছে। সুন্দর লাগছে যে তিনি সূরা কাহাফকে জুমার দিন পড়েন, আর প্রত্যেক দিনই তিনি ওই আয়াতুর রুকিয়া বলে এগুলাকে, কেমন রুকিয়ার আয়াতগুলো তিনি তেলাওয়াত করেন। মাশাআল্লাহ। রুকিয়া হলো যে জিন থেকে প্রসেস থেকে, বা কি বলে, জিনের প্রসেস থেকে, পরে জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে একটু আত্মরক্ষা করার জন্য কোরআন হাকিম দিয়ে কিছু কিছু আয়াত প্রতিদিন এটাকে রেগুলার তেলাওয়াত করা, শয়তান থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এইসব অপকর্ম থেকে, বা কি বলে, এইসব ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর জন্যে এবং নিজের পরিবারবর্গকে সেফ রাখার জন্যে কোরআনে বিভিন্ন আয়াত, রেকমেন্ডেড আয়াতগুলোকে তিনি নিজে তেলাওয়াত করেন। আর বলেছেন তিনি সুযোগ পাইলে কি পড়েন, আবার সূরা আর রহমানও পড়েন, ওয়াকিয়া পড়েন, অন্যান্য সূরাও পড়েন, এবং এগুলোর কি ফজিলত আছে। জি, জিন থেকে বাঁচার জন্যে, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আপনি যে আয়াতুর রুকিয়া এভরিডে তেলাওয়াত করেন, এই তেলাওয়াত আপনাকে বাঁচানোর জন্য কাফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি হামেশা পড়বে তার জন্য কাফাতা, তার জন্য সব ধরনের আফত বিপদ থেকে সে মুক্ত থাকবে। আল্লাহু আকবার। আর সূরা কাহাফ ফ্রাইডে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ হামেশা ফ্রাইডে তেলাওয়াত করবে তাকে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে, আরশের নিচে তাকে একটা স্পেশাল লাইট দেওয়া হবে, নূর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষ জিজ্ঞেস করবে যে এত বেশি পাওয়ারফুল লাইট, এটা অমুক মহিলা পেয়ে গেল, অমুক পুরুষ পেয়ে গেল, ব্যাপার কি, এটা তারা কি করেছে, এটা তাদেরকে দেওয়া হলো স্পেশাল লাইট। তখন বলা হবে যে অমুক ব্যক্তি প্রতিদিন, প্রতি শুক্রবার, জুমাবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতো, এই জন্য তার বিনিময়ে তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর একটা সহিহ হাদিস আছে শেখ, হ্যাঁ, আর একটা সহিহ হাদিস আছে, যদি কোনো ব্যক্তি সূরা বা কি জানি কাহাফ পড়ে, 10টা আয়াত পড়ে প্রতিদিন শুক্রবারে, প্রথম দিন 10 আয়াত, হ্যাঁ। শুক্রবারে, তারপরে পরবর্তী শুক্রবার আসা পর্যন্ত দজ্জাল যদি এসে যায় তো ওনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ। যাই হোক, আচ্ছা, যাক, আমরা একটা কলে যাই ভাই। এইভাবে করে অনেক ফজিলত আছে, এই জন্য আপনি আপনার এই পড়াটার অভ্যাসকে জারি রাখবেন। আমি একটা বই লিখেছি ইনশাল্লাহ, এটার নাম হচ্ছে রুকিয়া শারঈয়া, বইটা আসতেছে ইনশাল্লাহ বাজারে, আসলে পরে আপনি এই বইয়ের মধ্যে আমি এগুলো উল্লেখ করেছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন, অনেক ফজিলত আছে। জাযাকাল্লাহ শেখ। আমরা পরবর্তী কলে যাই, দেখি কি আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রশ্ন রয়ে গেছে। হয়ে গেছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন রাখুন প্লিজ। আচ্ছা, আমার হজ বিষয়ে দুইটা প্রশ্ন আছিল। জি বলুন। আচ্ছা, ওজন এহরামর কাপড় ফিন্দার বাদে বেটা মানুষের নখ কাটা আর পোকামাকড় মারা গুলা তো নিষেধ, তো এটা কি খালি পুরুষের লাগি না মহিলার লাগিও এটা করা যাইতো না? আচ্ছা, আর কোন প্রশ্ন? আর আরেকটা জানতাম ইসলাম, ও তাওয়াফের সময় যদি অজু নষ্ট হয়ে যায়, তে বয়স্ক আর কি মহিলা তাই অজু করবার লাগে আরবার যাইতা, আর যদি জানেন না টয়লেট কোনবাই দি বা বাথরুম কোনবাই দিতে তান হাজবেন্ডে যদি লগে লইয়া যায়, তে ইলান লগে লইয়া যাইতা পারবানি? আচ্ছা ঠিক আছে স্যার। গেলা। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি পরবর্তী কলে, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমার কোনো কোয়েশ্চেন নাই, বা আপনারা যে বিষয়ে মাত্রা এটা যে ইম্পর্টেন্ট আর যে কিতা গুরুত্বপূর্ণ, আপনারা আপনার আরো ভালো করে বুঝাই কইবানি, বেশি ফোনের কল না লইয়া। কত মানুষ এখন সূরা ইখলাস পড়িয়াও খালি পারেন না, সূরা ইখলাস তিন মাস বইলিতা বা ফোরটা জেনে কতখান জরুরি, কতখান ইম্পর্টেন্ট লিখছেন, মানুষের জানিয়াও না জানার বান করেন, আর হুজুরে দিচ্ছেন কইরা ইছেন বেশি ইম্পর্টেন্ট। আর আমি বুঝি আপনারা কোয়েশ্চেন আনসার সময়া করিয়া দিচ্ছেন, যে আমরা দিচ্ছেন ইগা লাগবো করা লাগবো, সেটা ভালো করে বুঝাই হয়ে যায়। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য মাশাআল্লাহ, শুকরান লাকুম। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখি পরবর্তী কলে যাচ্ছে, আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউমটা কষ্ট করে কমিয়ে দেন। হ্যালো।
জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা বলুন, আপনি বলুন। আমরা যে লুকাইয়া মুখে না করিয়া আমরা যে খেতে তো বাজাইয়া তো রাখি ঘরের মাঝে, সেইখানে আমরা কতখানি উপকৃত হইনি। মানে নিজে তেলাওয়াত করতেছেন না শুনতেছেন কোরআন শরীফ রুকিয়ার কতটুকু, আয়াত, হ্যাঁ। রুকিয়ার আয়াতগুলো। আর কোনো প্রশ্ন আছে মোহন? ক্যাসেট। দেখি পরবর্তী কল আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি প্রশ্ন রাখুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটা কষ্ট করে কমিয়ে দেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলছি। আপনি আবার ফিরে আসবেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। সেখানে আমরা একটু উত্তরে যাই এবার। প্রথম প্রশ্নটা কিছু উত্তর আমাদের বাকি থেকে গেছে। না, ওইটা ওনার আরেকটা প্রশ্ন ছিল তাহাজ্জুদের ব্যাপারে। তাহাজ্জুদের অর্থ কি উনি বলছিলেন? হ্যাঁ, তাহাজ্জুদের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কি ছিল? তাহাজ্জুদের গুরুত্ব কি, অর্থ কি? আচ্ছা, ঠিক আছে। তাহাজ্জুদের অর্থ হচ্ছে যে হাজ্জাদা ইউহাজ্জিদু, না, তাহাজ্জাদা ইয়াতাহাজ্জাদু, এটা বাবে তাফাউল থেকে আসছে। তার অর্থ হচ্ছে যে গভীর রাতে মনোনিবেশ করা। গভীর রাতে মনোনিবেশ কার সাথে করবেন? গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে সেই সময় জেগে জেগে আল্লাহ তাআলার সাথে একটু মনোনিবেশ করা, আল্লাহ তাআলার সাথে একটু নিজে সম্পর্ক বিল্ড আপ করা, সম্পর্ক কায়েম করা, বিল্ড আপ করা। তো তাহাজ্জুদের সময় যারা নামাজ পড়তে পারেন, উঠে তিলাওয়াত করতে পারেন, কান্নাকাটি করতে পারেন, তওবা করতে পারেন, তারা আসলে খুব ভাগ্যবান মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবার অভ্যাস হতে পারে এটা বলেন। তিনি বলেছেন যে দাবুস সালিহিন, নেককারদের অভ্যাস। এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। কেবলমাত্র যারা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, এই জন্য আরামের ঘুম থেকে বেডের থেকে উঠে তাদের পক্ষেই ওটা সম্ভব হয় এবং কিছু তাহাজ্জুদ পড়া সম্ভব হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা তাদের পার্শ্বকে, তাদের সাইডকে বেডের থেকে আলাদা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে আর আল্লাহর রহমতের বড় আশায় আশান্বিত হয় তারা রাতে এই বেড থেকে তাদের শরীরকে আলাদা করে উঠে। কেমন? তাইলে পরে কয়জনের পক্ষে সম্ভব বলেন? হ্যাঁ, একেবারে নাক ডাকিয়ে ঘুমাইতে পারে অনেক মানুষ আছে, ঠিক না? কিন্তু সেই নাক ডাকা ঘুম থেকে উঠা এটা বড় কঠিন ব্যাপার। এই জন্যই আল্লাহ বলেছেন যে এটা বেডের থেকে নিজেকে আলাদা করে আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আল্লাহর আযাবকে ভয় করে এবং তার রহমত পাওয়ার আশায় আপনি ঘুম থেকে উঠবেন। তাইলে এই ব্যাপারে যাদের বেশি ইয়াকিন মজবুত আছে যে আমার মরা লাগবে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহ কোশ্চেন করবেন, তার আনসার করা লাগবে, অতএব আমি আশাবাদী হই যেন আল্লাহ আমাকে আযাব না দিয়ে আমাকে রহম করেন, মাফ করে দেন। এই মাফের আশা যাদের মধ্যে প্রচন্ডভাবে এটা কাজ করে, ওদের পক্ষেই ওঠা সম্ভব। আর না হয় এত মধ্যে ঘুম থেকে ওঠা সম্ভব না, ঘুমকে স্যাক্রিফাইস করা সম্ভব না। তাইলে এই ঘুম থেকে উঠেন, উঠে আপনি যা পারেন আল্লাহর নামে একটু পড়বেন, তিলাওয়াত করবেন, কান্নাকাটি করবেন, মাগফিরাত চাইবেন, এরপরে আপনি ফজর পড়ে সকালে ঘুমাই যাবেন। বাস, সকালে যদি কিছুক্ষণ ঘুমাই যান সমস্যা নাই। কিন্তু তাহাজ্জুদে একেবারে না উঠে তাহাজ্জুদে গেল এবং ফজরে গেল অনেক লোক। সুবহানাল্লাহ, আমরা যে লোকাল মসজিদগুলোতে নামাজ পড়ি কয়জন আসে ফজরে বলেন? কিন্তু ফজরের জামাত তো হয়, 3 জন হইলেও তা আসে। তো এই 3 জন ভেরি স্পেশাল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো এবং আমার বন্ধুদেরকে বলবো, সাহেবদেরকে উঠাইয়া দিয়েন ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠাইয়া পাক সাফ করাইয়া উজু করে মসজিদে পাঠাই দিয়েন। বড় সওয়াব হবে, বড় লাভ করবেন। আপনি জানেন না, আপনার সাহেব, আপনার ভাই, ওনারা নামাজে যায় না মসজিদে ঠিকই, কিন্তু মসজিদ তো খালি থাকে না, ফজরে তো জামাত একটা হয়। সুবহানাল্লাহ, 1 লাইন 2 লাইন, আর আবার জোহরের সময় দেখবেন 32 লাইন। ঠিক আছে না? কই থেকে আসলো এই লোকগুলা? এই লোকগুলা ঘুমিয়েছিল ফজরে, এই জন্য ঘুম থেকে উঠাইতে হবে। হ্যাঁ, যদি মাজুর কেউ থাকে সেটা অন্য কথা। তো আমার যেটা আনসার ছিল যে তাহাজ্জুদ সবার জন্য হয় না, একটু তাহাজ্জুদের নামাজ সবাই যদি আমরা একটু আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা একটু কলে যাচ্ছি, আবার কলে আর একটা কয়েন আমাদের নিয়ে দেখি কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
টাইম ওয়েস্টিং। অন্য হ্যালো, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো কলার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। মনে শুনতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। দেখি এবার জি, আমার একটা প্রশ্ন আছে। নামাজের সময় যদি আমরা 2 রাকাত নামাজও যদি প্রথম ওয়াল আসর পড়ি, জি পরে ওয়াইলুল্লি পড়া যাইবনি। এখানে ওয়াল আসর তো একটু ছোট আর ওয়াইলুল্লি হুমাজা একটু বড়, ওরকম প্রথম রাকাত তো আসর, দ্বিতীয় রাকাত তো হুমাজা পড়া যাইবনি, আমার একটা কইবা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দেখতে থাকুন, ইনশাআল্লাহ। আশা করি শেখ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছে পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, মনে কলার হারিয়ে বলছি শেখ। আমার মনে হচ্ছে আমরা প্রশ্ন না নিয়ে যে প্রশ্নগুলো নিয়েছি আমরা উত্তরগুলো দিয়ে দিই কিছু জানার। আচ্ছা, এরপরে এক বোন প্রশ্ন করেছেন আমাদেরকে, এহরাম পরে নিষিদ্ধ কাজ যেমন নখ কাটা, বিভিন্ন নিষিদ্ধ কাজ যেগুলো, এগুলো করার পরে এহরাম পরে, পুরুষের এহরাম পরে যেমন নিষিদ্ধ কাজ আপনি জানেন, এমনি করে মহিলাদেরও সমান এগুলো নিষিদ্ধ কাজ। এই কাজগুলো যেমন পুরুষের বেলা নিষিদ্ধ, মহিলা যখন এহরাম করে ফেলবেন, আপনার এহরামের নিয়ত থেকে এহরাম না খোলা পর্যন্ত সমান কাজ নিষিদ্ধ। পোকামাকড় মারা, নেল কাটা, কোনো আবেদনে কেউ ছড়া দেওয়া, এগুলো সব হচ্ছে হারাম। আপনার জন্য হারাম এবং পুরুষের জন্য হারাম। পরবর্তী ছিল যদি নষ্ট হয়ে যায়, তাওয়াফে যদি ওযু নষ্ট হয়ে যায়, তাওয়াফে যদি ওযু নষ্ট হয় কোনো বয়স্ক মহিলার, তাহলে বিনা ওযু তাওয়াফ করা যাবে না। তাওয়াফ যেখানে শেষ হয়েছে, কি বলে, ওযু যে জায়গায় গেছে সেখান থেকে মহিলাকে আবার ওযু করতে আসতে হবে। আসার জন্য ওনার মাহরাম দরকার, সেজন্য পুরুষও ওনার সাথে আসবেন। কেমন? এবং আবার উযু করে দুজনে গিয়ে যেখান থেকে নষ্ট হয়েছিল উযু, সেই জায়গা থেকে গিয়ে আপনারা শুরু করে দিবেন, হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে নাম্বার চক্কর থেকে শুরু হয়েছে সেই জায়গায় গিয়ে শুরু করা যাবে না, যেহেতু মানুষ বেশি, ভিড় বেশি। যেমন 3rd চক্করে আপনার উযু চলে গিয়েছিল, বা 6th চক্করে, 6 নম্বর চক্করে, তাইলে আপনি 6 নম্বর চক্কর আবার শুরু করেন বিগিনিং থেকে। কারণ কোন জায়গা থেকে শুরু করছেন এক্স্যাক্টলি এটা আপনার জানা নাই বা আপনার খেয়াল নাই, এবং এটা পারবেন না, ভিড় বেশি, উল্টা যাওয়া সম্ভব হবে না। এই জন্য আপনি 6 নম্বর তোয়াফটা আবার শুরু করে দেন, বাস হয়ে যাবে, প্রথম থেকে শুরু করে দেন। জি, শুকরান লাকুম শেখ। এর পরবর্তী কল ছিল আমাদের বোনের, রুকের আয়াতগুলো না পড়ে যদি কেউ শুনে ক্যাসেট থেকে, তাইলে হবে কিনা? জি, নিজে পড়ার যে ফায়দা আছে এটা ক্যাসেট দিয়ে হবে না বোন। কেমন? যেমন আপনি ওয়াক্তিয়ার নামাজ না পড়ে যদি ক্যাসেটে কেউ নামাজ পড়তেছে, আপনি এটা শুনে ফেলেন, কি হয়ে যাবে? হবে না। এই জন্য রুকিয়ার আয়াত নিজে অসুস্থ, অতএব নিজে পড়বেন, তিলাওয়াত করবেন, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন, ফর এক্সাম্পল আপনার এখন মাসিক শুরু হয়ে গেছে, তো আপনি মিস করতেও চান না রুকিয়া, আপনার ঘরে রুকিয়াটা হোক, তাইলে আপনি ক্যাসেট বাজাইয়েন। আর রুকিয়ার আয়াত তিলাওয়াত করা মাসিক অসুস্থতার মধ্যেও জায়েজ। এই জন্য জায়েজ যে এই অসুস্থ অবস্থায় নাপাক থাকেন, তো এই নাপাকি দিয়েই জিন আসতে পারে বেশি। মহিলাদের নাপাক হালতে জিন আসে বেশি। এজন্য উত্তম হচ্ছে যে আপনারা নাপাক থাকলেও রুকিয়ার আয়াত তিলাওয়াতের জন্য নয়, রুকিয়ার জন্য জায়েজ আছে, ওষুধ হিসেবে সবগুলা পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি নরমাল যে কোরআন তেলাওয়াত করবেন সেইটা আপনি করবেন না। আপনি কোরআনের এই আয়াতগুলো পাঠ করতেছেন, রুকিয়ার জন্য এটা জায়েজ আছে। কিন্তু উত্তম, সবসময় উত্তম হচ্ছে নিজে নিজে তেলাওয়াত করা, সন্তানদেরকে তেলাওয়াত করানো। কিন্তু ক্যাসেট দিয়ে যদি না পারেন বা না কুলাইতে পারেন বা আপনার উযু নাই, আপনি ক্যাসেট দিয়ে কিছু করে শোনেন, এটাও জায়েজ আছে, অসুবিধা নাই। উত্তম হচ্ছে নিজে নিজে তেলাওয়াত করা। শুকরান শেখ, জাযাকাল্লাহ খায়র, নাইস উত্তর দেওয়ার জন্য। পরবর্তী কল ছিল বোনের, যে অল আসর প্রথম রাকাতে পড়লো, পরবর্তী রাকাতে, আচ্ছা এটা কি একটা প্রশ্ন হইলো? বলেন। আপনি আগে পড়বেন তো লম্বাটা পড়বেন, পরে পড়বেন শর্টটা, এটাই নিয়ম। আপনি নিয়ম উল্টাবেন কেন? হ্যাঁ, যদি কোনো কারণে বলে কেউ পড়ে ফেলে আর পরে রিয়েলাইজ করে আমি শর্ট পড়লাম আগে আর লং পড়লাম পরে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা একটা ব্যতিক্রম কল দেন, আপনি ব্যতিক্রম করবেন না, বরং আগে পড়া নেবেন আপনি ওয়াইদুল্লি করলে, এরপরে আপনি পড়বেন আর শর্ট যেটা আছে তার নেক্সট।
এইভাবে করে করে আপনি নামাজ পড়বেন, যে সব সময় প্রথম রাকাতে লম্বা আর সেকেন্ড রাকাতে একটু শর্ট অথবা সমান পড়লেও হবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়র শেখ। আমরা চলে যাচ্ছি ছোট একটা ব্রেক ইনশাআল্লাহ। আলোচনা করতে করতে আমাদের সময় ফুরিয়ে আসলো। একজন বোনের একটা প্রশ্ন ছিল না, একটা প্রশ্ন আমরা পরামর্শ ছিল, পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করে দেবো ইনশাআল্লাহ। শুকরান লাকুম ভাই ও বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনাদের সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেক ইনশাআল্লাহ। ব্রেকের পরে আবারও ফিরে আসবো, আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।